রাজনীতি নিয়ে মুহূর্তে সরগরম শ্রীরামপুর। গতকালকে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বেনজির ভাবে বেলাগাম ভাবে সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন, হুঁশিয়ারি দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যদি শ্রীরামপুরে আসেন তাহলে বাড়ি ফিরবেন কিভাবে দেখবেন। আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সুকান্ত মজুমদার সুর চড়িয়ে আজকেই তিনি যাচ্ছেন শ্রীরামপুরে। বৈদ্যবাটিতে বিজয় সম্মেলনী রয়েছে, সেই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার যোগ দেবেন এমনই জানা যাচ্ছে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের বেনজির আক্রমণ এবং সেই আক্রমণ একটা পর্যায়ে তুই তোকারির জায়গায় পৌঁছে যায় এবং তারপরেই চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি, একবার শ্রীরামপুরে আসুক তাহলে কিভাবে বাড়ি ফিরবেন সেটা দেখব। এরপরে পাল্টা সুকান্ত মজুমদার সুর চড়িয়েছেন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তিনি আজকে যাচ্ছেন শ্রীরামপুরে। সব মিলিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর সরগরম। সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, সুকান্ত মজুমদারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে শ্রীরামপুরে যাওয়া, সব মিলে কি আপডেট এখন? যেন একেবারেই যেন বলা যেতে পারে যুদ্ধের আবহ, বাক যুদ্ধের আবহ, আক্রমণ পাল্টা আক্রমণ, একেবারে নজিরবিহীন ভাষা সন্ত্রাসের এই মুহূর্তে বাংলার রাজনীতি বলা যায়। যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, চ্যালেঞ্জ করেছেন সুকান্ত মজুমদারকে, সেই সুকান্ত মজুমদার এই মুহূর্তে নাগের বাজারে রয়েছেন একটি অনুষ্ঠানে। আমি তোমাকে সেই ছবি দেখাচ্ছি। নাগের বাজারের একটি অনুষ্ঠান থেকে তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, তিনি পৌঁছে যাবেন শ্রীরামপুরে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সুকান্ত মজুমদার কিন্তু আর ঘন্টা খানেকের মধ্যেই শ্রীরামপুরে পৌঁছচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে একটি রক্তদান শিবিরে নাগের বাজারে সুকান্ত মজুমদার রয়েছেন। মূলত এসআইআর বলে এসআইআরের বিরোধিতায় রাস্তায় নেমে যদি কোনো অশান্তি হয় সেক্ষেত্রে গুলি চলবে, সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, এই মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। তার পাল্টা হিসেবে সুকান্ত মজুমদারকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কটাক্ষ ছুড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চ্যালেঞ্জ ছুড়েছিলেন শ্রীরামপুরে এসে যাতে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে আসেন, কিভাবে আসেন সেটাও দেখে নেবেন, বুঝে নেবেন। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সুকান্ত মজুমদার আজকে শ্রীরামপুরে যাচ্ছেন। একটু সুকান্তদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। সুকান্তদা, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজকে শ্রীরামপুর যাচ্ছেন, এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন করে বলছেন যে সিআইএসএফ গুলি চালালে সেই কয়েন রিপিট করা হবে, কি বলবেন? দেখুন, আমি আমার বক্তব্য সেদিনও যা রেখেছিলাম একই বক্তব্য রাখছি। তার সাথে একটা ছোট্ট প্রশ্ন আমি তুলে দিচ্ছি, কল্যাণবাবু পারলে উত্তর দেবেন। উনি তো অনেক বড় বড় কথা বলেছেন, উনি বলেছেন হাওয়ায় নাকি ফু দিলে উড়ে যাবে। ওনাকে একটু মনে করিয়ে দিই, গত লোকসভা নির্বাচনে, যে লোকসভা নির্বাচনে 10,000 ভোটের কথা, ওনার মার্জিনের কথা বলেন, সেই ভোটে সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 বার যেতে হয়েছিল। 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় 2টি সভা করেছিলেন। দেব 2 দিন, বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, ব্রাত্য বসু 7 দিন পড়েছিলেন। এতজন মিলে ফু দেওয়ার পরেও গলা শুকিয়ে গেছে তৃণমূলের, ফু 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 করতে করতে সুকান্ত মজুমদারকে কিন্তু হারানো যায়নি। ভয়ে আগেই রণভঙ্গ দিচ্ছেন। আমরা তো জানি ফাঁকা কলসি বাজে বেশি, ভ্যাক 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 করে। তার মানে কি আওয়াজ হচ্ছে, যখন দেখবেন কলে জল ভরবেন, ফাঁকা কলসি যখন তাকে গপ 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 আওয়াজ হয়। আমি তো যাচ্ছি, আমরা দেখতে চাই যে কত গুলি তৃণমূল কংগ্রেসের আছে। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কথায় কান নিয়ে গেল চিলে বলে পেছনে দৌড়তে শুরু করবেন, আগে বুঝুন এসআইআরটা কি, নাহলে বিশৃঙ্খলা হবে। বিশৃঙ্খলা হলে বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে তৃণমূল নামাবে এবং ইচ্ছে করে নামাবে যাতে তারা গুলি খায়। উদ্দেশ্য একটাই, মুসলিমদের ভালো তৃণমূল কংগ্রেস চায় না। মুসলিম কেউ গুলিতে মারা গেলে সেটাকে দেখিয়ে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূল তার নিজের দিকে দেবে, সেটাই লক্ষ্য ছিল খগেন মুর্মুকে ঢেল মারার। চাইছিল যে সিআইএসএফ গুলি চালান। আমার প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যখন শমশেরগঞ্জে দাঙ্গা হলো, 4-5 রাউন্ড গুলি চলেছিল, ওনাকে জিজ্ঞেস করুন তো পশ্চিমবঙ্গ পুলিশ কেন ফায়ার করেছিল? বিএসএফ করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশও ফায়ার করেছিল। তাদের বেলা বলুন, ইউ উইল বি পেইড বাই কি কয়েন, অমুক তমুক বলতে পারেন না কেন? তখন কেন ফায়ার করেছিল? তো প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে যে কোনো শান্তি রক্ষা বাহিনী, সে কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকার হোক, তারা গুলি চালাবে। আমার বক্তব্য হচ্ছে, গুলি খেয়ে কেন সাধারণ মুসলিমরা মরবে বা কেন সাধারণ মুসলিমরা গুলি খাবে? তৃণমূলের নেতার ছেলেমেয়েরা গুলি খাক না, তারা তো সামনে আসে না।
সাধারণ মানুষকে এগিয়ে দেয়। কল্যাণবাবু তার ছেলেকে এগিয়ে দেবেন, তার বাড়ির নাতি নাতনিকে এগিয়ে দেবেন? কোনো দেবেন না। দেবেন কাকে? ওই যারা কম শিক্ষিত, অল্প পড়াশুনোওয়ালা দলের কর্মী আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেবেন। শুনতেই পারলে সুকান্ত মজুমদার স্পষ্টতই আর কিছুক্ষণের মধ্যেই শ্রীরামপুরে রওনা দিচ্ছেন, এবং রওনা দেওয়ার আগে তিনি সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে যে মন্তব্য করেছেন যে ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢোক গিলছেন, সেই প্রশ্ন তুলে সুকান্ত মজুমদার বলছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়েছে এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি বাড়ছে ভাষা সন্ত্রাস, এবং আজ শ্রীরামপুরে কি যুদ্ধ, এই প্রশ্ন উঠে আসছে। কারণ একদিকে সুকান্ত মজুমদারের বক্তব্য তার পাল্টা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার পাল্টা বা সুকান্তর বক্তব্য, এবং কল্যাণীর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট সুকান্তর, এবং তারপর সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। গতকাল আপনাদের শোনাচ্ছি যে গতকাল যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবং সুকান্ত মজুমদার সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন, গতকাল কি বলেছিলেন তারা? তারা তো এসআই স্টার্ট করতে চলেছে, করুন না, বেআইনি তো করতে পারবে না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুন না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী হয়েছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, 2-4টে ওই কি জানো সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে, এর থেকে বোঝা যায় মানে মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। বাচালের মতো কথাবার্তা বলে, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। ওনার কত দম আছে আমাদের জানা আছে। ওই 10-5টা সাম্প্রদায়িক মুসলমান নিয়ে দাদাগিরি করেন, পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। গতকালের বক্তব্য রাখলাম, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেন শুনবো। বারবার যেটা করছে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে আমরা গুলি করে মেরে দেবো, আমরা ইলেকশন করবো, এসব কে ওসব ধমকানি ওদের সহ্য করবে? এরা কারা বলুন তো? 2019-এর আগে এইসব সুকান্ত ফুকান্তর নাম শুনেছেন রাজনীতিতে? সব নরেন্দ্র মোদীর নামে সব জিতে আসায় রাজনীতি করে। আর নরেন্দ্র মোদী যেদিন থাকবে না, কুকুর শিয়ালে ওদের টেনে নিয়ে চলে যাবে। রাজনীতিতে এরা কিছুই নেই। কোনোদিন জীবনে কোনোদিন আন্দোলন করে, জীবনে কোনোদিন সিপিএমের বিরুদ্ধে লড়েছিল দেখেছিলেন কখন? কোনো ইতিহাস আছে? আপনারা তো অনেকদিন ধরে আছেন, শুনেছেন কোনোদিন 2019-এর আগে সুকান্ত মুকান্তর নাম? থার্ড গ্রেডের সব লোক। দেখি ঘরে ফেরে না শ্মশানে পাঠিয়ে দেয়, গুলি বুকে করে না মাথায় করে, দেখি না ও কত বড় বাপের বেটা। ও বলেছিল না, আজকে তো যাচ্ছেন সুকান্ত দা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বিজেপির কর্মীরা 24 ঘন্টাও সময় নেয় না, বিজেপির নেতারা 24 ঘন্টাও সময় নেয় না, সেটা উনি আরেকবার দেখিয়ে দিলেন। এবার ওনার পালা, উনি দেখি আইনটাকে কিভাবে নিজের হাতে তুলে নিয়ে কিভাবে কি করতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।